বাংলাদেশে আদৌ সাংস্কৃতিক চর্চা থাকবে কিনা এবং এই দেশ থেকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি পক্ষ, আমরা এই সরকারের কাছে, বিশেষ করে বিএনপি সরকারের কাছে আমরা এই প্রশ্নটি রেখে যাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাউল গানের আসরে হামলা করা হয়েছে, হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। তো এই যারা পরিকল্পনা করলো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে সাধারণ জনগণ যেভাবে চেয়েছিল, আমরা চেয়েছিলাম যে আসলে সবাই সম্মিলিতভাবে এই দেশটা গড়বে। কিন্তু 5ই আগস্টের পরে যা দেখা গেল, বিশেষ করে অন্যান্য সেক্টরের কথা আলাদা, কিন্তু মাজারের উপর যেভাবে হামলা হয়েছে 200-র উপরে, এবং বাউল গানের উপর হামলা হয়েছে, একটি চক্র, একটা সম্প্রদায়, আসলে সমস্ত ক্ষোভটা সাংস্কৃতিক অঙ্গনের উপরে এসে পড়ছে। একটা দেশের মূল জায়গাটা হচ্ছে সাংস্কৃতিক একটা অঙ্গন, মূল জায়গার কয়েকটা ভিত্তির মধ্যে সাংস্কৃতিক একটা ভিত্তি। কিন্তু বারবার এই সাংস্কৃতিক অঙ্গনে যে আঘাত করা হচ্ছে, যেভাবে মাজারকে ভাঙা হচ্ছে, যেভাবে সঙ্গীত চর্চা, বিশেষ করে মা মাটির গান, বাউল গানে যেভাবে হামলা করা হচ্ছে, এটা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্টারিম সরকারের সময় তারাও কোনো পদক্ষেপ নেয়নি, এবং বর্তমান যেভাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাজারপন্থী মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ যে লক্ষ্য নিয়ে বিএনপি সরকারকে ভোট দিয়েছে, সেই লক্ষ্যতে আসলে এখনো পর্যন্ত একটি চক্র, একটি পক্ষ এখনো পর্যন্ত যেভাবে হামলা করতেছে। কয়েকদিন আগে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাউল গানের আসরে হামলা করা হয়েছে, হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। তো এই যারা পরিকল্পনা করলো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু ধর্মের দোহাই দিয়ে বলা হচ্ছে, যারা গিয়েছিল বাউল গানের আসরে, বলা হচ্ছে যে তারা ইসলাম প্রচার করতে গিয়েছিল। আসলে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে কি ইসলাম প্রচার করতে তারা গিয়েছিল? আদৌ কি তারা গিয়েছিল? সেখানে সবাই তো মুসলমান। তাহলে যদি বাউল গানে বা মাজারে কোনো রকম কোনো সমস্যা থাকে, সেটা আলোচনার মাধ্যমে সেটা হতে পারে। কিন্তু আলোচনা না করে যেভাবে একের পর এক হামলা, যেভাবে বাউল গান, মা মাটির গানে যেভাবে বাধাগ্রস্ত করছে, আসলে সামনে দিনগুলিতে বাংলাদেশে আদৌ সাংস্কৃতিক চর্চা থাকবে কিনা এবং এই দেশ থেকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি পক্ষ, আমরা এই সরকারের কাছে, বিশেষ করে বিএনপি সরকারের কাছে আমরা এই প্রশ্নটি রেখে যাচ্ছি বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে, এবং মাজার এবং অলিয়া উলিয়াদের যারা ভক্ত তাদের পক্ষ থেকে এই প্রশ্নটি আজকে বর্তমান সরকারের কাছে আমি রেখে যাচ্ছি।